হঠাৎ করেই আজকে সোনা আর রূপা কিনলাম। কেন সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমার পুরো কাজটাই একদম ফিনিশ করে নিয়েছি। তারপরে বাবু ওঠার পর একটু বাবুকে রোদের দিকে নিয়ে যাচ্ছি। জনের সাথে কিন্তু আমার ভালোই ফ্রেন্ডশিপ হয়েছে। দেখবে আমি এক্ষুনি ডাকবো, কেমন করে আসবে আমার দিকে। এই জন আয়। আসছো আসছো, এলে এসেছিস। দেখলে তো বন্ধুরা আমাদের ফ্রেন্ডশিপটা কীরকম, কতটা স্ট্রং। তারপর বাবুকে বর্মশাইয়ের কাছে রেখে দিয়ে আমি আমার ব্রাশটা করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি উলি কটন পরে আছি, এটা কিন্তু আমার বর্মশাইয়ের। তোমরা আবার কেউ কমেন্ট করো না যে ছেলেদের উলি কটন পরে বসে আছি। তারপর ঝটপট ঝটপট করে ব্রাশ করে নেওয়ার পর আমি কিন্তু এখানে টিফিন হিসেবে আগের দিনের বাসি যে রুটি সেইটা একটু গুড় দিয়ে খেয়ে নিলাম। তারপর আমার শ্বশুরমশাই বলেছিলেন আজকে শুক্তো বানাতে, তো সেই সূত্রে আমি সব কিছু কাটার সময় দেখলাম কাঁচকলা বাড়িতে নেই, তো আমি বাগান থেকে সেটা তুলে নিলাম। বেগুন ভাজা আমাদের বরাবরই খুবই পছন্দের, তো বেগুন ভাজা প্রায় কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে। আর বেগুন ভাজা ভাজতে ভাজতে শুনলাম বরমশাই বলল যে না, আজকে সে শুক্তো খাবে না, আজকে উনি খাবেন আলু ভাতে ডাল আর পোস্ত বড়া। তারপর আর কি ভাত, ডাল, বেগুন ভাজা, পোস্ত বড়া, শুক্তো, আলু ভাতে, বড়ি ভাজা এইসবই করেছিলাম। আর তারপর ঝটপট করে একদম রেডি হয়ে পড়েছিলাম বর্মশাইয়ের সাথে বাজার যাব বলে। আমি কিন্তু খুব একটা বাজারে বেরোই না, জানো তো বন্ধুরা। বর্মশাই আছে তো, তাই আমি ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি। তারপরে আর কি বাজারে গিয়েছিলাম। এই যে সুন্দর ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা পিছন থেকে একটু সেলাই করার ছিল, তো তাই জন্য গিয়েছিলাম। আর একটা জিনিস দেখো, আমার যে ছোটো বাবুর গলায় দেখতে পাচ্ছ এই ছোট্ট পদক সোনা, তো ওরকম বড় বাবুর গলায়ও ছিল, বাট সেটা না একটু ভেঙে গিয়েছিল, যার কারণে ওটা চেঞ্জ করে একটু বড় সাইজের নেওয়ার ইচ্ছা ছিল। তো সেই সূত্রে আমি আর বর্মশাই মিলে গিয়েছিলাম সোনার দোকানে। এবার আসল কথায় আসি, বড়বাবুর সোনার পদক তো কিনলামই, আর একটা ব্যাগ যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রুটির জন্য একটা গিফট ছিল। ফ্রুটিটা হচ্ছে আমার দাদার মেয়ে, যার হচ্ছে পরশুদিন অন্নপ্রাশন। বড়বাবুর পদক আর ফ্রুটির জন্য যে গিফটটা নিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু সবসময় ভিডিও করার জন্য টাইম পাই না, যেহেতু আমার দুটো বাচ্চা, তো দুটো বাচ্চাকে সামলিয়ে বাড়ির সামলিয়ে যেহেতু শাশুড়ি মা নেই, তো সব কিছু কিন্তু গুছিয়েই আমি ভিডিও করি। তো তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আমার খুবই দরকার, তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। সবার ফার্স্টেই তোমাদেরকে পদকটা একটু দেখিয়ে দিই। দেখো এই যে পদকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মদন মোহনের পদক। আর আমাদের দেশের বাড়িতে মদন মোহনের নিজস্ব মন্দির আছে আমাদের, জানো তো। আর কোনোদিনও যদি আমাদের দেশের বাড়িতে যাই, যেমন হচ্ছে উড়িষ্যায়, তো তোমাদেরকে সেটা কিন্তু অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে পদকটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই পদকটা তোমাদের কেমন লেগেছে। এইবারে ফ্রুটির জন্য যে গিফটটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ রূপোর চেন উইথ লকেট, এটা কিন্তু ফ্রুটির জন্য। ফ্রুটির জন্য আমরা লক্ষ্মী মায়ের পদক নিয়েছি, কেননা ফ্রুটি আমাদের যেহেতু বাড়ির লক্ষ্মী আমরা মানি, তো সেই সূত্রে আমরা লক্ষ্মী মায়ের পদক নিয়েছি। দেখো তো তোমাদের কেমন লেগেছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, অনেক কথা হয়ে গেল, লাস্টে আমার একটাই কথা বলার আছে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে, কারণ তোমাদের ছাড়া আমরা কিন্তু কিছুই নয়। তোমরাই পারবে আমাদের এগিয়ে নিয়ে যেতে। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।